রাজনীতি করেন নাই, রাজনীতি করতেও দেন নাই, আমাদেরকে রাজনীতি করতে দেন নাই। দিগন্ত পত্রিকা অতীতে কি কাজ করেছে, আর এখন দিগন্ত পত্রিকা কি কাজ করছে? কেন দিগন্ত পত্রিকাকে বন্ধ করা হইল? আপনি এখানে টিপ দেন, বাইরে হয়ে যাবে। ইসলামিক টিভি কেন বন্ধ করা হইল? চ্যানেল ওয়ান কেন বন্ধ করা হইল? কারা করছে, কি কারণে করছে? এগুলা ছিল আওয়ামী লীগের দুঃশাসন। শুধু দুঃশাসন করেই তো বসে থাকে নাই, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করে আজকে ব্যাংকগুলোকে বসিয়ে দিয়েছে। ওনারা ব্যাংকে যায়, ব্যাংকে ওনাদের সমস্যা কি? এরকম প্রত্যেকটা টেলিভিশন বলেন, পত্রিকা বলেন, বিভিন্ন ব্যবসায়িক ইনস্টিটিউট বলেন, প্রত্যেকের একই দশা। এবং ব্যক্তিগতভাবে আপনি যদি আজকে ন্যাশনাল ব্যাংকে যান, 50,000 টাকা আপনি উঠাইতে পারেন কিনা আমার সন্দেহ আছে। 5,000 টাকা দিচ্ছে না। SIBL আপনাকে টাকা দিচ্ছে না। আমার কাছে হাজার হাজার তদবির। এই লক্ষ্মীপুরের মানুষ, এই ঢাকার মানুষ 10,000 টাকা উঠাবে, ব্যাংক থেকে টাকা পায় না। এটা বাংলাদেশের স্বাধীনতার পর আমরা কখনো এই ধরনের পরিবেশ পরিস্থিতি দেখি নাই। কেন হইলো, কি কারণে হইলো? ওই যে লুটপাট, অর্থ পাচার। বললাম না, যাওয়ার সময় শুধু আত্মীয় স্বজনকে আগে বাইর করে দিচ্ছে, তোমরা আগে চলে যাও। আওয়ামী লীগ সবাইকে পালাইতে পারছে? আওয়ামী লীগ সবার কথা কি সে চিন্তা করছে? আওয়ামী লীগের দলীয় রাজনীতির কথা সে চিন্তা করছে? তাহলে 47 সনের আওয়ামী লীগ, তাদের নেত্রী পালাই যেতে হবে কেন? উনি প্রধানমন্ত্রী ছিলেন, নিজের ভোটে নিজের প্রধানমন্ত্রী, রাত্রের অন্ধকারে প্রধানমন্ত্রী, হ্যাঁ, দখলদারিত্বের প্রধানমন্ত্রী, তাহলে পালাই যেতে হবে কেন? রাজনীতি করেন নাই, রাজনীতি করতেও দেন নাই, আমাদেরকে রাজনীতি করতে দেন নাই। যার কারণে সেদিন আমরা বিএনপির নেতৃত্বে সকল রাজনৈতিক দল একত্রিত হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে। জামাত ইসলামী বলেন, গণফোরাম বলেন, গণসংহতি বলেন, নাগরিকত্ব বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, সব রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধ হই নাই। ফ্যাসিস্টকে সরিয়ে দিতে হবে, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ হইতে হবে, কর্তৃত্ববাদী শাসন থাকবে না, স্বৈরাচারী অথবা একদলীয় কোন শাসন ব্যবস্থা অথবা এক ব্যক্তির শাসন থাকবে না। 5 তারিখ হাসিনা পালিয়ে গেল, যদিও আমি জেলে ছিলাম, হাসিনার সে করুণ দৃশ্য দেখার সৌভাগ্য আমার হয় নাই। আপনারা অনেকে দেখেছেন হেলিকপ্টার থেকে কেমনে কিভাবে পালাই যায়। তো 6 তারিখে আমি বাইর হইছি জেল থেকে। 3 তারিখে আমি বুঝতে পারি নাই যে আওয়ামী লীগের পতন, আওয়ামী লীগের বিদায় এত নির্মম হবে। আমি জেলখানায় 3 তারিখে 3 মাসের জন্য বাজার করলাম, হয়তো আরো 6 মাস 1 বছর থাকতে হবে। স্থানকাল পাত্র বেঁধেই তো আমাদেরকে চলতে হচ্ছে। তো এখন 6 তারিখে বাইর হওয়ার পর সাধারণ মানুষ, এই যে সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 8 তারিখে হইল, সরকারের কাছে প্রত্যাশা অনেক বেড়ে গেছে। আবার রাজনৈতিক দলের কাছেও প্রত্যাশা বাড়ছে দিন দিন। আবার রাজনৈতিক দলের মধ্যে রাজনৈতিক নেতৃত্বের কাছেও প্রত্যাশা এত বেশি যে আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, আমরা একটা পরিচ্ছন্ন বাংলাদেশ চাই, আমরা একটা নতুন বাংলাদেশ চাই। এই বাংলাদেশটাকে বিনির্মাণ করতে হবে।